মৃত বৃদ্ধার জাল স্বাক্ষর করে পোস্ট অফিস থেকে লাখ লাখ টাকা তুলে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ। ঘটনার তদন্তে নেমে এক পোস্ট অফিস এজেন্টকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ। ধৃত এজেন্টের নাম জয়শঙ্কর দাস। তিনি নবদ্বীপ বৈদিক পাড়ার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দদিঘির পাড়ের বাসিন্দা সন্ধ্যারানী দাস নামে এক বৃদ্ধার 2019 সালে প্রয়াত হন। নবদ্বীপ পোস্ট অফিসে তার জমা ছিল 2,10,000 টাকা। অভিযোগ, বৃদ্ধার মৃত্যুর সুযোগ নিয়ে তার স্বাক্ষর জালিয়াতি করে সেই পুরো টাকাই তুলে নেয় এজেন্ট জয়শঙ্কর দাস। পরবর্তীকালে বিষয়টি জানাজানি হতেই তোলপাড় শুরু হয়। গত 30শে জুলাই পোস্ট অফিসের পক্ষ থেকে নবদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করে বুধবার রাতে অভিযুক্তের বাড়িতে হানা দেয় পুলিশ। বৈদিকপাড়ার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত জয়শঙ্কর দাসকে। পুরো জালিয়াতি চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে নবদ্বীপ থানার পুলিশ। মৃত বৃদ্ধার জাল স্বাক্ষর করে পোস্ট অফিস থেকে লাখ লাখ টাকা তুলে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ। ঘটনার তদন্তে নেমে এক পোস্ট অফিস এজেন্টকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ। ধৃত এজেন্টের নাম জয়শঙ্কর দাস। তিনি নবদ্বীপ বৈদিক পাড়ার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দদিঘির পাড়ের বাসিন্দা সন্ধ্যারানী দাস নামে এক বৃদ্ধার 2019 সালে প্রয়াত হন। নবদ্বীপ পোস্ট অফিসে তার জমা ছিল 2,10,000 টাকা। অভিযোগ, বৃদ্ধার মৃত্যুর সুযোগ নিয়ে তার স্বাক্ষর জালিয়াতি করে সেই পুরো টাকাই তুলে নেয় এজেন্ট জয়শঙ্কর দাস। পরবর্তীকালে বিষয়টি জানাজানি হতেই তোলপাড় শুরু হয়। গত 30শে জুলাই পোস্ট অফিসের পক্ষ থেকে নবদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করে বুধবার রাতে অভিযুক্তের বাড়িতে হানা দেয় পুলিশ। বৈদিকপাড়ার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত জয়শঙ্কর দাসকে। পুরো জালিয়াতি চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে নবদ্বীপ থানার পুলিশ। না